হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো আয়রন লাং সিনেমাটা নিয়ে। সিনেমাটা এই বছরই রিলিজ করেছিল 2026-এর জানুয়ারি মাসে, এবং ফাইনালি সিনেমাটা ডিজিটালি রিলিজ করে গেছে। সিনেমাটা আমি দেখলাম, সিনেমাটাতে আছে মার্কিপ্লায়ার নিজে, আপনারা হয়তো জানেন কিনা জানি না, বিদেশে একজন বড় ইউটিউবার তিনি, এবং রাইটার ডিরেক্টর উনি, এবং এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা গেমের ওপর বেস্ট। তো এবার ব্যাপারটা সিনেমাটা সম্বন্ধে আমি অবভিয়াসলি জানতে পেরেছিলাম যে আমি মার্কিপ্লায়ারকে দেখি না, আগে থেকে তাই বলে রাখছি যে আমি তাকে চিনি না, তাকে আমি দেখি না, বাট সিনেমাটা ইউটিউবার সিনেমা বানিয়েছে এবং আমি সিনেমাটা সম্বন্ধে শুনেছিলাম যে এই সিনেমাটা যখন সে বানাবে বলে, এবং মানে আর কি রিলিজ করার আগে বিদেশে নাকি হলে ফোন করে লোকে পাবলিক বলছে যে আপনারা এই সিনেমাটাকে নিয়ে আসুন, মানে হলকে ফোন করে সাধারণ পাবলিক বলছে যে আপনারা এই সিনেমাটা নিয়ে আসুন, এবং সিনেমাটা মানে হিউজ একটা আর কি ফেনোমেনন হয়ে গেছিল মানে পাবলিকের মধ্যে। এবং এই যে ব্যাপারটা যে হলিউডের স্ট্রাকচারের বাইরে গিয়ে একজন সিনেমা বানিয়েছে এবং তার মধ্যে এতটা সাকসেস, সিনেমাটা 3 মিলিয়ন বাজেটে 50 মিলিয়নের উপর বক্স অফিস করেছে, তো ইটস আ হিউজ ব্যাপার। মানে যে হলিউডের যে স্ট্রাকচার তার বাইরে গিয়ে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করেছে এবং পাবলিকের এতটা সাপোর্ট পেয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি মার্কিপ্লায়ার বিশাল বড় ইউটিউবার প্লাস একটা গেমের উপর বেস্ট, এগুলো তো অবভিয়াসলি সেটা রিজন ছিলই, বাট এই ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার আমার মনে হয়। তবে সিনেমাটাতে যদি বা আসে, সিনেমাটার গল্পটা কি, বেসিক্যালি একটা অ্যাপোক্যালিপটিক ইভেন্ট হয়েছে যার নাম হচ্ছে দ্য কোয়াইট রাপচার। তো সেই ইভেন্টটার পরবর্তীতে একটি মুন আছে, সেই মুনে একটা ওশান অফ ব্লাড আছে, সেখানে সাবমেরিনে করে একটি কনভিক্টকে পাঠানো হয়েছে যে আর কি সিনেমা মেইন ক্যারেক্টার, এবং একটাই ক্যারেক্টার অ্যাকচুয়ালি প্রপার মানে মেইন ক্যারেক্টার, এর বাইরে বাকিরা খুবই কম স্ক্রিন টাইম, এবং এই অ্যাকচুয়ালিতে মেইন ক্যারেক্টার, এবং তাকে পাঠানো হয়েছে ওই ওশান অফ ব্লাডে সাবমেরিনে করে, যে অ্যাকচুয়ালিতে কি আছে মানে বেসিক্যালি আর কি ওখানটা এক্সপ্লোর করতে পাঠানো হয়েছে বা জানতে পাঠানো হয়েছে যে এই যে অ্যাপোক্যালিপটিক ইভেন্টটা হয়েছিল তার পিছনে কি হাত কি রহস্য সেসব জানতে পাঠানো হয়েছে, এবং সেই কনভিক্টের রোলটাই প্লে করছে মার্কিপ্লায়ার। তো এবার সিনেমাটা কেমন, যেটা আমি বললাম যে আমি মার্কিপ্লায়ারকে দেখি না, তো তার প্রতি যে আমার মানে কোনো একটা ব্যাপার থাকবে বায়াসনেস, যে হ্যাঁ আমি তাকে দেখছি এন্ড অনেকদিন ধরে দেখছি তার সিনেমা আমার ভালো লাগবে, সেটা হওয়ার চান্স নেই। গেমটা আমি খেলিনি, তো গেমের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আমি একদম ফ্রেশ মাইন্ডে সিনেমাটা দেখতে বসেছিলাম, অ্যান্ড সিনেমাটা সত্যি কথা এক কথায় বলতে গেলে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। আমার কিন্তু রেদার সিনেমাটা বেশ বোরিং মনে হয়েছে। সিনেমাটা যখন প্রথমে স্টার্ট হয়, এই যে ব্যাপারটা যেভাবে মানে ওশান অফ ব্লাডটাকে এবং একটা পিছনে ভয়েস ওভার চলছে, সেইভাবে স্টার্টটা হয়েছিল হেভি লাগছিল দেখতে, এবং প্রথমে স্টার্টিং থেকে যেভাবে জিনিসপত্রগুলো দেখাচ্ছে ভালো লাগছে, কিন্তু মুশকিল হচ্ছে সিনেমাটা একটা টাইমের পর জিনিসটা রিপিটেটিভ হয়ে যায়। এক তো হচ্ছে পুরো সিনেমাটা ওই সাবমেরিনের মধ্যেই টেক প্লেস করছে, তার বাইরে আমরা খুব বেশি কিচ্ছু দেখি না, কিছু কিছু সিন আছে তার বাইরে, বাট খুবই কম। 95% অফ দ্য ফিল্ম টেক্স প্লেস ইনসাইড দ্য সাবমেরিন, এবং সেটাকে ওরা কোনোভাবে ইন্টারেস্টিং বানাতে পারেনি। যে গল্পটা দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা প্রথমে মনে হচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে কিছুটা বলেছে, বাকিটা ধীরে ধীরে গল্পটা দেখতে দেখতে জানতে পারবে, বাট খুব একটা কখনো মানে গল্পটা সম্বন্ধে খোলেই না। মানে অডিয়েন্সকে যদি নাই জানানো হয় খুব বেশি, তাহলে আমি রিলেট করবো কি করে, কানেক্ট করবো কি করে, অ্যান্ড ক্যারেক্টারটা সম্বন্ধেও আমি কিছু জানি না, তাহলে আমি তার সাথে কানেক্ট করবো কি করে। তো আমি তো অবভিয়াসলি ডিসকানেক্টেড হয়ে যাবো এট দ্য ফার্স্ট প্লেস, তাহলে তো অবভিয়াসলি আমার সিনেমাটা দেখতে বোর লাগবে, এবং সেটাই হয়েছে সিনেমাটার ক্ষেত্রে, যেটা আমার মানে সব থেকে বড় ফল্ট সিনেমাটা, যে সিনেমাটার রাইটিংটা এরকম এত দুর্বল যে এই যে গল্পটা আছে সেটা আরো ছোট যদি হতো, সিনেমাটা যদি ছোট হতো হয়তো আরো একটু বেটার ওয়েতে আরো ফাস্ট পেস্ট করে দেখালে হয়তো বেটার দেখানো যেত। 2 ঘন্টার উপর সিনেমা, এন্ড আই ওয়াজ ভেরি বোর্ড, মানে ভেরি মানে প্রচন্ড, মানে আমি খুব কম সিনেমা এত বোর্ড হয়ে যাই দেখতে দেখতে। আমি তো ভাবছিলাম কমপ্লিট করবোই না, বাট আমি তাও শেষ করলাম, আমার এতটা বোরিং লাগছিল। আই ডোন্ট নো ওয়াই, আমি জাস্ট গল্পটার সাথে কানেক্ট করতে পারছি না, আমি ক্যারেক্টারটার সাথে কানেক্ট করতে পারছি না, ইজ দিস নাথিং টু কানেক্ট। প্লট লেভেলে ইন্টারেস্টিং লাগছে বিকজ এই একটা অ্যাপোক্যালিপটিক ব্যাপার আছে এবং এই যে ওশান অফ ব্লাড, কিন্তু কিছু তো হতে হবে। পুরো সিনেমাটা সাবমেরিনের মধ্যে টেক প্লেস করছে বিকজ গেমটাও সেরকমই, আমি গেমটা খেলিনি আমি জানি না, গেমটা হয়তো সেরকমই, কিন্তু সিনেমার ক্ষেত্রে সেই জিনিসটা কাজ করে না সবসময়। মানে গেমটাকে যদি ফেথফুলিও অ্যাডাপ্ট করা হয়, যেটা সম্ভবত এই ক্ষেত্রে করা হয়েছে বিকজ গেমের যে মেকার সেও অ্যাকচুয়ালি সিনেমার প্রসেসে ইনভলভ ছিল, সে শুটিং এ পর্যন্ত ছিল, মানে প্রি প্রোডাকশন তো ছিল, শুটিং এও সে ছিল। এবার সে অবভিয়াসলি জিনিসটা ওভারসি করেছে, জিনিসটা ফেথফুল হয়েছে টু দ্য গেম, বাট ব্যাপারটা হচ্ছে গেমটাতেও হয়তো ওই জিনিসটা ইন্টারেস্টিং লাগতো যে একটা ওয়ান লোকেশনের মধ্যে, সিনেমা ওই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং হয় না, এবং বিশেষ করে 2 ঘন্টা ইজ লাইক এ হিউজ রান টাইম ফর দিস ফিল্ম। মানে লিটারালি বোরিং লাগছিল এবং নাথিং এক্সাইটিং ইজ হ্যাপেনিং। কিছু জিনিস হচ্ছে কখনো কখনো এক্সাইটিং লাগছে, বাট তার পরবর্তীতে জিনিসটা মানে ওইটার উপরে বিল্ড আপটা দিতে পারছে না। এবার সিনেমাটা বেসিক্যালি হরর জনরার মধ্যেই পড়বে, আই গেস ক্রিচার হরর টাইপের বা হরর জনরার মধ্যেই পড়বে, কিন্তু সেটা না, হররটা কত ফিল হয় না, ক্রিচার সেরকম কিছু নেই। একটা দেখানো আছে যে সেটাকে কাইন্ড অফ একটা মানে এমন ভাবে বিল্ড করা হচ্ছে, এটা মিস্টেরিয়াস ওয়েতে দেখাচ্ছে, মানে অনেকটা কসমিক হরর টাইপের দেখাতে চেয়েছে, বাট ওই বিল্ড আপটাতে ওরা এত সময় লাগিয়ে দেয় জিনিসটা ভালো করে ফুটে ওঠে না। মানে কসমিক হরর ইজ এমন একটা ব্যাপার যেটা অ্যাকচুয়ালিতে লাইভ অ্যাকশনে পোর্ট্রে করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। এইচপি লাভক্রাফটের একটা গল্প আছে, আমি লাভক্রাফটের কথা কেন বলছি কারণ কসমিক হররকে লাভক্রাফটিয়ান হরর বলা হয়। লাভক্রাফট বেসিক্যালি হচ্ছে মানে এইচপি লাভক্রাফট, তিনি অ্যাকচুয়ালি কসমিক হরর গল্প লিখতেন। তার একটা গল্প আছে কল অফ কাতুলু, তো ওই কাতুলু কিন্তু ইজ এ হিউজ
মানে মিথিক্যাল ফিগার, মানে এই কসমিক হরর যে লোর আছে তার মধ্যে একটা মানে খুব ইম্পর্টেন্ট মিথিক্যাল ফিগার হলো কাতুলু। বাট কাতুলুর কোনো সিনেমা কিন্তু আজ অব্দি হয়নি। স্টোরি ইজ ভেরি ফেমাস, আমি গল্পটা পড়েছি, গল্পটা কিন্তু দারুণ লাগে, গল্পটার মধ্যে একটা অদ্ভুত ভাইব আছে, বাট সেই সিনেমাটা কিন্তু আজ অব্দি লাইভ অ্যাকশনে কোনোদিন হয়নি। একটাই মাত্র হয়েছে, জানি না কে বানিয়েছিল, বাট খুব একটা ফেথফুল টাইপের অ্যাডাপ্টেশন হয়েছে, এবং তার বাইরে আর কেউ ওটাকে ট্রাইও করেনি। যে কিছু গেম হয়েছে কল অফ কাতুলু বলে, সেটা ডিরেক্ট অ্যাডাপ্টেশন অফ দ্য স্টোরি নয়। ব্যাপারটা আমার বক্তব্যটাই যে যেটা গল্পে আছে সেটাকে কেউ লাইভ অ্যাকশনে অত ফেথফুলি ফুটিয়ে তুলতে পারবে না, বিকজ জনারাটাই এমন, ওটা কসমিক হরর, ওটাকে ওভাবে লাইভ অ্যাকশনে পোর্ট্রে করা খুব মুশকিল। এবার এটাও কাইন্ড অফ ওই জনরা টাইপের মধ্যেই পড়বে বলে আই গেস, বিকজ একটা কসমিক হরর টাইপের ভাইব তো আমি পেলাম, কিন্তু ওইটাই মুশকিল হয়ে গেছে যে ওটা পোর্ট্রে করা এত ডিফিকাল্ট, যেখানে জিনিসটা বোর লেগেছে দেখতে। এবং এটাই আমার সব থেকে বড় ক্রিটিসিজম সিনেমাটা নিয়ে। এবং সিনেমাটা একটা সিনেমা বসিয়ে যদি না রাখতে পারে আমাকে, আমি সিনেমাটা পজ করে উঠে যাচ্ছি, আমি এদিক ওদিক ঘুরছি, এরকম যদি হয়, সাধারণত আমার সাথে হয় না, বাট এখানে যেটা হয়েছে সেটা আমার কিন্তু মানে আমার নিজের খুব এম্বারেসিং লাগছে যে আমি সিনেমাটা দেখতে এতবার কেন উঠছি। ঠিক আছে, মেবি হয়তো আমার কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট আমি জাস্ট কানেক্টই করতে পারিনি, মানে অ্যাট দ্য ফার্স্ট প্লেস আমি কানেক্টই করতে পারিনি সিনেমাটার সাথে। আই ডোন্ট নো ওয়াই। এবং এটাই আমার রাইটিং লেভেলের ক্রিটিসিজম। আমার যদি এবার বলতে ডিরেকশনের কথা, ডিরেকশন মার্কিপ্লার নিজে দিয়েছে, ইটস নট ব্যাড বাট ইটস নট গুড ইদার, মানে ঠিকঠাক ডিরেকশন। মুশকিলটা কি হচ্ছে সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে, যেহেতু সাবমেরিনের ভেতর টেক প্লেস করছে না, তাই একটা টাইমের উপর ক্যামেরা অ্যাঙ্গেলস রিপিটেটিভ হয়ে যায়, মানে ওরা হয় ক্লোজ আপ, নয়তো মিড শট, নয়তো এক্সট্রিম ক্লোজ আপ, এর বাইরে তো কিছু করতে পারবে না, কারণ এটা সাবমেরিনের তো একটা ব্যাপার আছে, তার বাইরে কত এক্সট্রিম ওয়াইড শট কিছু আছে, বললাম যেগুলো কয়েকটা বাইরে সিন আছে, সেগুলোতে কিছু আছে, বাট ম্যাক্সিমাম সিনেমাটা ওই কিছু রিপিটেটিভ ক্যামেরা অ্যাঙ্গেলের মধ্যেই চলছে, অ্যান্ড অ্যাট টাইমস ইট বিকামস বোরিং। প্রথম দিকে ইন্টারেস্টিং লাগছিল, যেসব ব্যাপার দেখাচ্ছিল ইন্টারেস্টিং লাগছিল, বাট তার পরবর্তীতে জিনিসটা আমার মনে হয় যে ঠিক আছে, এবার প্রচন্ড রিপিটেটিভ লাগছে। আই ডোন্ট নো ওয়াই, ইট ওয়াজ নট গুড। মানে আমি একটা গেম দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যেটা আমার খেলা গেম, তাই জন্য বলছি অ্যাসাসিনস ক্রিড। অ্যাসাসিনস ক্রিড এমন একটা গেম, ফার্স্ট পার্টটা কিন্তু বেশ রিপিটেটিভ অ্যান্ড বোরিং ছিল, আমি খেলেছি, আমি পরের পার্টগুলোও খেলেছি, অ্যান্ড ফার্স্ট পার্টটা কিন্তু বেশ রিপিটেটিভ, একই টাইপের মিশন 14 বার করতে হচ্ছে। বাট অ্যাসাসিনস ক্রিড কিন্তু কাল্ট ক্লাসিক, মানে ওই সেম জিনিসটা যদি সিনেমা অ্যাডাপ্ট করা হয় এবং 2 ঘন্টা সিনেমায় সেম জিনিস চলছে, লোকে মানে লিটারালি হলে পিটবে, ডিরেক্টরকে ওখানে টেনে এনে মারবে, যেটা কি হয়েছে। এবার গেমটার ক্ষেত্রে ওটা হয়, ওই সময় ব্যাপারটা বেরিয়ে গেছে, ওই গেমটাও আজকের দিনে চলবে না। সিনেমাটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে সবথেকে বড় এটাই মুশকিল, যে সিনেমাটাতে যে প্লট লাইনস গুলো ইন্টারেস্টিং কিছু নয়, কিছু জিনিসপত্র রিপিটেটিভ হচ্ছে, ক্যামেরা অ্যাঙ্গেলস রিপিটেটিভ হচ্ছে, জাস্ট আমি জাস্ট চাই না কেন কানেক্টই করতে পারি না, আই ডোন্ট নো ওয়াই। হ্যাঁ, মানে যে চেষ্টাটা করেছে সেটা কমেন্টেবল, বাট আই জাস্ট could not connect with the film. It's very boring and very long. 2 ঘন্টা সিনেমা, I don't know why. Very exhausting. অভিনয় নিয়ে যদি বলতে হয়, মার্কিপ্লার সেই মেইন রোল, তার বাইরে খুব কমই লোকের কাজ আছে। ট্রয় বেকার অ্যাকচুয়ালিতে আছে, ট্রয় বেকার প্রচুর গেমে ভয়েস দিয়েছে, লাস্ট অফ আস এর জোয়েল মিলারের ভয়েস সেই দিয়েছে, প্রচুর গেমে ভয়েস দিয়েছে। ট্রয় বেকার এখানে আছে ভয়েস একটা রোলে, অ্যান্ড ঠিক আছে, তার কাজ অবভিয়াসলি ভালো, বাট মার্কিপ্লারের কাজ খারাপ না, মানে মার্কিপ্লারকে দেখে আমার খুব একটা খারাপ লাগেনি, মানে একটা তার যে ভয়েসটা না ভিডিও গেমের প্রোটাগনিস্টের মতোই মনে হচ্ছিল, তাকে আমার খুব একটা খারাপ লাগেনি, যদিও ক্যারেক্টারটা যা জিনিসপত্র করার আছে সেটা মানে ঠিক আছে, বাট ওইটার মধ্যে কোনো ডেপথ নেই, ওটার সাথে কানেক্ট আমি করতে পারিনি। এবং কিছু ফ্ল্যাশব্যাক সিনস আছে, বাট সেগুলো এমন জায়গাতে আসে ততক্ষণে মানে আমার হয়ে গেছে, মানে আমি আর কানেক্ট করতে ওই মোমেন্টে আর কানেক্ট করার পর্যায়ে আমি নেই, এরকম ব্যাপার হয়েছে এই ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা অ্যাকচুয়ালি ভালো ব্যাপার আমি যদি বলতে হয়, সেটা হলো সিনেমার লাস্টের দিকে একটা বিশাল সিকোয়েন্স আছে, মানে এরকম লাস্টের দিকে বেশ কিছু সিকোয়েন্স আছে ব্লাডের মধ্যে, ঠিক আছে, তো এরকম ওই সিকোয়েন্স গুলো কিন্তু ভেরি ভেরি ওয়েল এক্সিকিউটেড, ঠিক আছে, ব্লাডের মধ্যে ডুবে যাচ্ছে, ব্লাডের মধ্যে আর কি ভাসছে, এরকম টাইপের ব্যাপার। একটা জায়গায় আছে ব্লাড ছিটকে আসছে, স্লো মোশনে আমরা দেখছি, স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেল, ওই জায়গাগুলো কিন্তু ভেরি ওয়েল ডান, মানে এটা টেকনিক্যালি ইন্ডি ফিল্ম, 3 মিলিয়ন বাজেট, বাট কোনো বড় প্রোডাকশন অ্যাটাচ নয়, তো ওই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো ভিএফএক্স ওভারঅল যদি বলতে, যেহেতু একটা জায়গার মধ্যে সেট, তাই ভিএফএক্স এর ইউজ অত নয়, যেটুকু আছে সেটা খুব যে চোখে লাগে তা কিন্তু আমার মনে হয়নি, ভিএফএক্স আমার অত চোখে লাগেনি। অ্যান্ড আরেকটা জিনিসটা যেটা আমি প্রেজ করবো সেটা হলো হচ্ছে সিনেমাটা কোথাও চিপ মনে হয় না, মানে 3 মিলিয়ন লাগিয়েছে, এবার যদিও সিনেমাটা একটা লোকেশনের মধ্যেই মোস্টলি চলছে, কোথাও চিপ মনে হয় না, যেটা মানে আর কি ইন্ডি ফিল্মের ক্ষেত্রে কোনোভাবে একটা করে দিল জোরতা পেরিয়ে, ওরকম মনে হয় না, কোথাও কোনো আমার অ্যাটলিস্ট মানে চিপ লাগেনি, অ্যান্ড উইচ ইজ আ ভেরি গুড থিং, আমার তো অ্যাটলিস্ট মনে হয়। তো ওভারঅল বলতে গেলে ইটস নট আ ব্যাড ফিল্ম, ইটস আ ঠিকঠাক ভেরি অ্যাভারেজ ফিল্ম। অ্যান্ড আমাকে যদি রেটিং দিতে বললে, আমি লেটার বক্সে সেম রেটিং দিয়েছি 2.5 আউট অফ 5, তার মধ্যে লাস্ট 0.5 স্টার, মানে আমি 2 স্টার দেবো ভাবছিলাম, 0.5 আমি জাস্ট ক্লাইম্যাক্সটার জন্য দিলাম, ওই যে পুরো যেভাবে বললাম এক্সিকিউটটা করেছে, ইট লুকস ভেরি গুড, সেইটুকুর জন্য 0.5 এক্সট্রা, আদারওয়াইজ আমি 2 স্টারই দিতাম। ইটস নট আ গুড ফিল্ম, ইটস ভেরি অ্যাভারেজ টাইপ অফ ফিল্ম। হ্যাঁ,
অবভিয়াসলি যেটা কমেন্ডেবল সেটা হলো এই চেষ্টাটা, এই প্রচেষ্টাটা, দ্যাট ইজ ভেরি কমেন্ডেবল, যে একটা ইউটিউবার সে নিজের ইচ্ছায় একটা সিনেমা প্রডিউস করেছে উইচ ইজ বেসড অন আ গেম এবং সেটাকে সে এভাবে বানিয়েছে, ইটস ভেরি কমেন্ডেবল এবং সেটার জন্য হ্যাটস অফ। এবং পরবর্তীতে তার ডেফিনেটলি কাজ আরো করা উচিত, হয়তো বড় বাজেট পেলে তার কাজ ভালো হবে এটুকু আমি বলতে পারি, যদি সে স্ক্রিপ্টের উপর ফোকাস করে, যদি রাইটিংটা আরো ইন্টারেস্টিং করতে পারে, তাহলে আমার মনে হয় তার কাজ পরবর্তীতে খুব ভালো হতে পারে। ঠিক আছে, এখানে যেহেতু বললাম যে লোকেশনটা ছোট, তাই ক্যামেরা অ্যাঙ্গেলস গুলো মানে সেকে কাইন্ড অফ বাউন্ড, সে খুব বেশি সেরকম মানে স্কেলটা দেখাতে পারবে না, এক্সট্রিম ওয়াইড বা ওয়াইড শট নিতে পারবে না, স্কেল অত নেইও সিনেমাটার মধ্যে। বাট যদি পরবর্তীতে অন্য কোনো সিনেমা সে বানায়, আই হোপ যেন সে বানায়, বিকজ আই থিঙ্ক হি ক্যান বি গুড অ্যাজ এ ডিরেক্টর। জাস্ট স্ক্রিপ্টের উপর ফোকাস করতে হবে আমার মনে হয় অ্যাটলিস্ট, বিকজ দিস ফিল্ম ইজ ভেরি বোরিং। আপনারা যদি দেখতে চান, যদি মাল্টিপ্লেয়ারে ফ্যান হন বা যদি গেমটা খেলা থাকে তাহলে দেখতে পারেন। আমি গেম খেলিনি, আমি মাল্টিপ্লেয়ারে ফ্যানও নই, তো আমি জোর করে ভালো তো বলতে পারবো না। বাট যদি আপনাদের সেগুলো ক্রাইটেরিয়াগুলো আপনারা ফুলফিল করে থাকেন, যদি তার ফ্যান হন বা যদি গেমটা খেলা থাকে, তাহলে আমি বলবো ডেফিনেটলি একবার চেক আউট করে দেখতে পারেন, বিকজ আমার মনে হলো দেখে যে ইটস ভেরি ফেথফুল টু দ্য গেম। তো গেমটা খেলা থাকলে বা গেম প্লে দেখা থাকলে হয়তো সিনেমাটা ভালো লাগলেও লাগতে পারে। এন্ড দ্যাট ইজ ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ডেফিনেটলি কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো বা সিনেমাটা যদি দেখা থাকে সিনেমাটা কেমন লাগলো। এন্ড দ্যাটস ইট, টাটা।